80 বছরের কাটটা কাফের, ও যদি বিশ্বাস সহকারে পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বুরা কাফের ছিল কত বছর? 80 বছর। পড়েছে কয়বার? জিহ্বা দিয়ে মাত্র একটা বাক্য উচ্চারণ করেছে। এখন ফতোয়া কি বলবেন? ওই লোকটা কি জাহান্নামী না জান্নাতি হয়ে যাবে? আঙ্গুলটার গুরুত্ব কম না বেশি? বেশি। আচ্ছা, এই আঙ্গুলটার নাম কি বলেছিলেন? বৃদ্ধ আঙ্গুল, বুড়ো আঙ্গুল। আচ্ছা, বুড়োর গুরুত্ব আছে কিনা? ইসলামে আছে, আল্লাহ পাকের কাছে আছে, রসুলের কাছে আছে, মোমেনদের কাছে আছে। কিন্তু বর্তমানে একদল মনে করে বুড়োর এই যুগে চলে না। এই জেনে দেখবেন বুড়ো হয়ে গেলেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বাংলাদেশের প্রক্রিয়া শুরু হয়েছে, কি জানেন না? আচ্ছা, ইসলামে বুড়োর গুরুত্ব আছে কিনা? হ্যাঁ, মোমেনদের কাছে আছে। শুধু তাই না, দাড়ি পাকা মুরব্বীরা দোয়া করলে আল্লাহ পাক ফেরত দিতে লজ্জাবোধ করে। বুড়োর গুরুত্ব আছে কিনা? যাদের সন্দেহ রয়ে গেছে, এ তো আপনাদের সেই আগের কালের ওয়াজ করতেছেন, বর্তমান যুগের ব্যাপারটা তো বলেন তো, এখন কি আর বুড়ো লাগে নাকি? আচ্ছা, যদি কিছুক্ষণের জন্য আপনাদের পরীক্ষা করি, মাত্র 1 সপ্তাহ, আজকে কি বার গেল? সোমবার। আচ্ছা, আগামী রবিবার পর্যন্ত 1 সপ্তাহ পরীক্ষা করবেন যে আমি অত্যাধুনিক যুগ, মডার্ন যুগের মানুষ, বুড়োর কোনো দরকারই নাই, বুড়োকে বাদ দিয়ে দেন 1 সপ্তাহ। এবার যুবক কয়জন? 4 জন। আজকে রাত্রেই খানা খাবেন। আমার ইচ্ছা আছে, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, রিজিকে রাখলে আমি খানা খাবো, আপনার খাবেন। যারা মনে করেন বুড়োর দরকার নেই, বুড়োকে বাদ দিয়ে দেন। আজকে রাত্রে খানা খাবেন, বুড়োকে বাদ দিয়ে। আগামীকাল স্কুলে যাবেন, কলেজে, ভার্সিটিতে যাবেন, কলম ধরবেন, অবশ্যই বুড়োকে বাদ দিবেন। কেন? অত্যাধুনিক যুগের মানুষ, তাই না? আচ্ছা, আগামীকাল বৈঠা বাইবেন, নৌকা বাইবেন, বুড়োকে বাদ দিয়ে কিন্তু বৈঠা ধরা লাগবে। আগামীকাল জমি নিংড়ানি কাজ করবেন, কাশি ধরবেন, বুড়োকে বাদ দিয়ে করবেন। আগামীকাল অফিসে যাবেন, ফাইল স্বাক্ষর করবেন, অবশ্যই কলম ধরবেন, কিন্তু বুড়োকে বাদ দিয়ে। আব্বুরা, কোনো কাজে মজা পাওয়া যাবে? হ্যাঁ, কোনো কাজ স্বস্তিতে সম্পন্ন হবে? তা বুড়োর গুরুত্ব আছে কিনা? আচ্ছা, আবার যুবকেরা রাগ করতেছে, হুজুর আপনি বুড়ো হয়ে গেছেন, এই যে বুড়োর পক্ষে কথা বলছেন। না, আসলে সেটা না, আমি যেদিকে নিতে চাচ্ছি একটু পরে বুঝবেন। আবার এইটা মনে করবেন আমি তো একসময় যুবক ছিলাম। কি বলেন? আমি অতীত হয়েছি, আমি সাবেক যুবক। আচ্ছা, এবার আপনাদের এলাকায় কি জমি কেনাবেচা হয় নাকি? দলিলও হয়? আচ্ছা, দলিলের উপরে কি দেয়? দেন নাকি এই যুগেও? কারণটা বলবো, আব্বুরা শুনে রাখেন। আল্লাহ পাককে যারা খুঁজে পান না, খুঁজে নেন। স্বাক্ষর, হাতের লেখা নকল করা যেতেও পারে, কথা ঠিক না বেঠিক? মাত্র 1 ইঞ্চি জায়গা আল্লাহ পাক যে কুদরতি ম্যাপ অঙ্কন করে দিয়েছেন, লাখো লাখো টিপসই এক জায়গা করলেও একটার সঙ্গে একটা টিপ মিলানো যাবে না, কথা ঠিক না বেঠিক? তাহলে আঙ্গুলটার গুরুত্ব কম না বেশি? কপাল যখন পুড়ে যায়, দেখবেন কপাল যখন পুড়ে যায় হিতাহিত জ্ঞান থাকে না। যে আঙ্গুল দিয়ে ইশারা করতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আঙ্গুলটা দিয়ে কিছু টাকার লোভে, ক্ষমতার লোভে ট্রিগার চেপে চেপে অনেক মায়ের বুক খালি করে দেয়, কে দেয় না? একবারের জন্য ভাবে না যে আঙ্গুল দিয়ে ইশারা করতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আঙ্গুলটা দিয়ে ট্রিগার চেপে চেপে কত মায়ের বুক খালি করে দিলাম। আবার এদের কোনো যায় আগুন লাগে নাই, এদের ঘরে আগুন লাগে নাই, পোশাকে আগুন লাগে নাই, একটা জায়গায় আগুন লেগে গেছে, কপালে আগুন লেগে গেছে, কথা ঠিক না বেঠিক? কপাল যখন পুড়ে যায়, ওই 2টা আঙ্গুল দিয়ে সারা বছরের মধ্যে একটা বারের জন্য আল্লাহ পাকের কালামের পাতা উল্টায় দেখে না, কথা ঠিক না বেঠিক? এর বিপরীতে সন্ধ্যার পর গাছতলায় বসে একটা ল্যাম্প বা বাতি বা মোমবাতি জ্বালিয়ে ওই 2টা আঙ্গুল দিয়ে কি খেলা করে? আছে নাকি? কিশোরগঞ্জে নাও থাকতে পারে, আছে নাকি অনেক জায়গায়? আব্বুরের মধ্যে টাকা পয়সার লেনদেনও হয় কি হয় না? তখন খেলাটার নাম কি হয়ে যায়? জুয়া খেলা হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? ওই মজলিসের উপরে, ওই বৈঠকের উপরে কি রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? এই খেলা খেলতে খেলতে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়, আর মামলায় পড়ে জমি জমা সব থেকে বঞ্চিত হয়ে যায় শেষ পর্যন্ত, কথা ঠিক না বেঠিক? এই 2টা আঙ্গুল যখন কপাল পুড়ে যায়, 2টা আঙ্গুল দিয়ে কলম ধরে অফিসের ডাকাতি চলে কি চলে না? কপাল যখন পুড়ে যায়, 2টা আঙ্গুল দিয়ে টিভি সিডি অন করে নগ্নতার সাগরে নিমজ্জিত হতে দেখা যায় কি যায় না? আপনারা মাত্র 2টা আঙ্গুলের কথা বললাম, এবার পায়ের থেকে মাথা পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহ পাকের নাফরমানি আমাদের দ্বারা হয় কি হয় না? আব্বুরা, কলবখানা পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পবিত্র করতে হলে 1 নম্বরের ওষুধ মনে আছে নাকি? সেটা কি?
আচ্ছা, আমার কোনো মেয়েটা পর্দার আড়ালে ওয়াজ শুনতেছে, ও ওয়াজ শুনবার পরে মনটা একটু নরম হয়ে গেছে, মাত্র একবার আস্তাগফিরুল্লাহ পড়লো, কতবার? বেপর্দায় চলতো, আগামীকাল আর বেপর্দায় চললো না, পরশুও চললো না, বাকি জিন্দেগি পর্দা পশিদা মেনে চললো, তওবা হয়েছে কিনা? আর একটা মেয়ে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়লো, আগেও বেপর্দা ছিল, আগামীকালও বেপর্দা, পরশুদিনও বেপর্দা, বাকি জিন্দেগি বেপর্দা, ওর কি তওবা হয়েছে নাকি? ভেজালযুক্ত তওবা হয়ে গেছে। খাঁটি তওবা করলে আল্লাহ পাক খুশি হয়ে ওই সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে কলবখানা পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার মতো করে দেন। শুধু তাই না, আরো সুসংবাদ বলবো আব্বুরা। আল কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? আল কোরআনের কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আব্বুরা মনে মনে ভাবতে পারেন, হুজুর কিছুই তো বুঝতে পারলাম না, মাতৃভাষা হলে বুঝতে পারতাম, কেন আলহামদুলিল্লাহ বললাম? আব্বুরা, আল কোরআনের আয়াত শুনলে কি লস হয় না লাভ হয়? অজু যদি নাও থাকে, এক একটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টা নেকির আশা করা যায়। আর নামাজের মধ্যে যদি হয়, প্রতিটা অক্ষরের বিনিময়ে 100 নেকি লেখা হয়ে যায়। শুধু তাই না, 100 সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আব্বুর এবার তাহলে অর্থটা বলে দেই। আল্লাহ পাক বলছে 3টা গুণের সমন্বয় যাদের মধ্যে পাওয়া যাবে। কয়টা? কয়টা? আমি দাবি করেছিলাম সবাই বলবেন, সশব্দে বলবেন। কয়টা? 1 নম্বর, মান তাবা, যে ব্যক্তি তওবা করেছে। কি করেছে? ভেজাল যুক্ত না, খাঁটি তওবা। ওয়া আমানা, তার যদি ঈমানটাও থাকে। কয়টা হলো? তওবা, ঈমান। কয়টা হলো? ওয়া আমিলা আমালান সলিহা, যদি এখন নেক আমলও শুরু করে দিয়ে থাকে। কয়টা হলো? এরপরেই সুসংবাদ বলবো নাকি আব্বুরা? কবে বলবো? আগামী বছর এসে বলি। হয়তো আপনারা বলবেন না, পোস্টারও নাম থাকবে আপনার, কিন্তু আপনি হয়তো জমিনে থাকবেন না। এই বছরই ঘটনা করেছে। হাফেজ জাকির হোসেন, কত বড় বক্তা, কত শ্রোতা তার সারা বাংলাদেশে, ওয়াজ করতে এসেছিল মাদারীপুর। এরপর ফেরার পথে দুনিয়ার থেকে চলে গেছে। পোস্টার তো এখনও সাজানো আছে, ডায়েরিতে একবার কত তারিখ লেখা আছে। ওরা ইন্তজাম করতেছিল, প্রস্তুতি নিচ্ছিল। জাকির সাহেব কিন্তু দুনিয়াতে নাই। এর জন্যে আজকেই হওয়া দরকার সিদ্ধান্ত। কথা ঠিক না? আমি আজকেই বলে দেব সুসংবাদ। হ্যাঁ, আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক বলছেন এই 3টা গুণের সমন্বয় যাদের মধ্যে পাওয়া যাবে। কয়টা? 1 নম্বর কি মান তাবা, 2 নম্বর ওয়া আমানা, 3 নম্বর আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওর যত পাপ ছিল, যত গুনাহ ছিল, শুধু মাফ করা হবে তাই না, যত পরিমাণ পাপের মালিক ছিল এত পরিমাণ নেকের মালিক সে হয়ে যাবে। তাহলে আর কেন নিরাশা? হে যুবক, তোমার আমল নামে 50,000 গুনাহ যদি লেখা হয়, তুমি খাঁটি তওবা করবার সাথে সাথে তোমার 50,000 গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ বাম পাশে কথার কথা গুনাহ লেখা হয়, ডান পাশে নিরিখে হয় কত হাজার বলেছিলাম? 50,000 গুনাহ। খাঁটি তওবা করলো, গুনাহের আছে নাকি? পাতাটা খালি হয়ে গেছে। আল্লাহ পাক খালি কিন্তু রাখবেন না। ওই যুবক এখন থেকে নেক আমল শুরু করে দিলে, যতদিন পর্যন্ত ওই খাতা, ওই পাতা 50,000 নেকি দিয়ে পরিপূর্ণ না হবে, এতদিন তাকে কবরের দিকে ডাক দেওয়া হবে না। আব্বুরা, কয়টা গুণ? 3টা। 1 নম্বর কোনটা? তওবা না, খাঁটি তওবা। 2 নম্বর ঈমান ঠিক রাখতে হবে। 3 নম্বর নেক আমল। আব্বুরা, আমি একটা আমলের কথা বলেছি শুধু পুরুষের, আর মহিলাদের জন্য একটা বলেছি। তা টোটাল নেক কাজগুলো করার দরকার না, কি বলে? আর যত গুনাহ আছে সব গুনাহ পরিহার করার দরকার আছে না? এইরকম কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস কারো কারো হতেও পারে, কারণ হেদায়েতের মালিক কে? আমি কি পারবো নাকি? আপনাদের অন্তর পরিচালনকে আমি করি না, আল্লাহ পাক করেন। আল্লাহ পাক ইচ্ছে করলে পারেন কি পারেন না? হেদায়েতের মালিক কে? এটা প্রমাণ না? যত ওয়াজ মাহফিলে আপনারা কিশোরগঞ্জের মানুষ অনেক ওয়াজ শুনে থাকেন, দেখেন তো প্রত্যেক বক্তার জবান থেকে এই বাক্য শুনেছেন কিনা? আজকে আমিও বলেছি, প্রত্যেক বক্তা বলে থাকেন, মসজিদের খতিব সাহেবও বলে থাকেন। দেখুন তো, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। শুনেছেন? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় অর্থ কিন্তু সবাই বলতে পারবেন না। আলেম ওলামা যারা আছেন তারা বলতে পারেন। আজকে কি অর্থটা বলে দেবো? তাহলে বুঝতে পারবেন বক্তা আমাদের প্রত্যেকটা মাহফিলে কি বোঝাতে চায়। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করতে চান, কোনো মানুষ তাকে গুমরাহ করতে পারে না। দেখেছেন, ওয়াজ করার আগেই কিন্তু বলা হয় ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু,
আল্লাহ পাক যাকে হেদায়েত থেকে বঞ্চিত রাখতে চান, কোনো মানুষ তার গলায় হৃদায়তের মালা পরাতে পারে না। হৃদায়তের মালিক কে? আল্লাহ। এখন বলতে পারে হুজুর এটা আগে কেন বলেন নাই? এত টাকা পয়সা কালেকশন করলাম, মাইকিং লাইটিং পোস্টারিং হলো, এত বক্তা দাওয়াত দিলাম, এত টাকা কালেকশন করলাম, হৃদায়তের মালিক যখন আল্লাহই, আমরা কেন এত কষ্ট করতেছি? প্রশ্ন আসতেও তো পারে, কথা ঠিক না বেঠিক? এর একটা জবাব আছে কিনা? আব্বুর একটু সাঁতার কাটতেছি মাত্র, একটু চেষ্টা করতেছি মাত্র, সাঁতার কাটতে কাটতে জান্নাতের ঘাটে পৌঁছাতে চাই। আমাদের চেষ্টা যদি আল্লাহ পাক পছন্দ করেই না, আল্লাহ পাকের রহমতের হাত দিয়ে ধরেও ফেলতে পারেন, ওই জান্নাতের ঘাটে আল্লাহ পাক পৌঁছাতে পারেন কি পারেন না? শুধু চেষ্টা করতেছি, শুধু তাই না, আল্লাহ পাকের খাস রহমত কার উপরে কখন পড়বে জানি না। এমনকি মুরব্বীদের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, এখন তো রসুল নাই, ওলামায়ে কেরাম তো আসেন নাই, বেরসুল আসেন, কথা ঠিক না বেঠিক? তাদের দোয়ার উসিলায় আমাদের মতো দুষ্ট পাপিষ্ট আহম্মক আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করতে পারেন কি পারেন না? আর একটু উদাহরণ দিব নাকি আব্বুরা? আপনাদের জানা বিষয় আপনাদের জন্য অর্জিত অর্জন হবে, জানেন আবার জানবেন, অর্জিত অর্জন বলবো নাকি? সব আপনাদের জানা। আবার একটা নাম আপনাদের জবান থেকে শুনতে চাই, যে মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে রওনা করেছিল, নাম বলে তো? তখন রাদিয়াল্লাহু হয়নি, কিন্তু শুধু ওমর রাদিয়াল্লাহু তখন হয়নি। মাথা আনতে চায় কেন তাও আপনারা জানেন, যে কাফের মুশরিকরা দেখলো যেভাবে দাওয়াত শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে যাকে মানুষ এভাবে যদি মুসলমান হতে থাকে, ওদের হাতে আর নেতৃত্ব থাকবে না, এই একটা আশঙ্কায় তারা কি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রলোভন দেওয়া শুরু করলো, ভয় দেখানো শুরু করলো, অনুরোধ করতে লাগলো। আল্লাহ পাকের হাবিব যখন স্পষ্ট বলে দিলেন, না, আমার হাতে এক হাতে চাঁদ যদি এনে দাও, আর এক হাতে সূর্য যদি এনে দাও, আমি আমার দায়িত্ব পালন করেই ছাড়ব। ওরা নিরাশ হয়ে গেল। বিরাট বিশাল কনফারেন্স আহ্বান করা হলো, দুর্ধর্ষ চরিত্রের মানুষগুলোকে দাওয়াত দেওয়া হলো, মস্তান সন্ত্রাসীদেরকে দাওয়াত দেওয়া হলো। ওখানে ওমরের দাওয়াত ছিল কি ছিল না? ছিল। এবার বলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে যে মুহাম্মাদের মাথায় নিয়ে দিতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ সাহস করে না। কর্নার থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আমি মাথায় এনে দিব। কে বলেছিল? কে বলেছিল? সবাই খুশি, নারী না এইবার হয়তো পারবে, এমন মানুষ দায়িত্ব নিয়েছে, নিশ্চয়ই হয়তো আনতেও পারে। এবার ওমর রওনা করেছিল। আব্বুরা জানা থাকলে বলেন, হাতে কিছু ছিল না, হাত খালি ছিল? হাতে কি ছিল? রওনা করেছিল, মাথা আনতে যায়। প্রতিমধ্যে অনেক ঘটনা, এটা আমি বলবো না, লম্বা হয়ে যাবে। শেষের ঘটনাটুকু বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। সাহাবায়ে কেরাম দেখেন ওমর ধেয়ে আসতেছে, হাতে কি ছিল? এই অবস্থা দেখলে সাহাবায়ে কেরাম কি নিশ্চিন্তে বসে থাকতে পারে নাকি? প্রত্যেকের খাপের থেকে খসখস খসখস করে তরবারি টেনে বের করা শুরু করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে সাহাবারা কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না ওমর ধেয়ে আসতেছে, তার হাতে তরবারি, আমরা বেঁচে থাকতে আপনাকে আঘাত দিবে, এইটা আমরা মানতে পারবো না, ওকে প্রতিরোধ করবার জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করতেছি। এদিকে আল্লাহ পাকের হাবিব কি যেন বুঝে ফেলেছেন, ডাক দিয়ে বলে, হে সাহাবারা, ব্যস্ত হওয়া লাগবে না, তোমরা কি মনে করে নিয়েছো? এমনটা হতে পারে ওমর হয়তো মুসলমান হওয়ার জন্য আসতেছে। ওমর হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবিয়ার আবেগের সাথে বলেন, ওমর, আর কতকাল তুমি নাফরমানি করবা? আল্লাহ পাকের জমিনকে আর কতকাল নাপাক করবা? ওমর মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা দিচ্ছি ওমর আর বেয়াদবি করবে না। তাহলে বলো কি জন্য হাজির হয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আজকে মুসলমান হতে চায়। আল্লাহ পাকের হাবিব খুশি, আশেপাশের ফেরেশতারা খুশি, আসমান জমিন খুশি, আল্লাহ পাক তো খুশি হয়ে গেছেন, কথা ঠিক না বেঠিক? আব্বুরা, অনেক বড় পিপাসার পর সামান্য একটু পানি দিলে পিপাসা কম হয় না, বেশি মনে হয়। এখন পিপাসা আরও বেড়ে গেছে। এখন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, যে সত্য, যে ন্যায়, যে হক, যে আলো,
যে হেদায়েত এর সন্ধান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এইটা তো গোপনে রাখবার বিষয় না। ওমর তো মুসলমান হয়ে গেছে, চলেন আজকে যাই, আজকের থেকে প্রকাশ্যে বাইতুল্লাহ শরীফ তওয়াফ চলবে। আল্লাহ পাকের হাবিবের জবান থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর একটা মিছিল সেদিন রওনা করেছিল। কাফের মুশরিকের অপেক্ষা করতেছে, মাথা নিয়েই আসবে। দূর থেকে দেখি কানাঘুষা শুরু করলো, বলে না রে না, কি যেন একটা ঘটে গেছে। গতকালের ওমরের আচরণ আর আজকের আচরণ তো একরকমের মনে হয় না। ওমর আস্তে আস্তে কাছাকাছি হাজির। এখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন। ডাক ছেড়ে বলেন, হে কাফেরেরা, একটা সংবাদ তোদেরকে আগে দিতে চাই, আর একটা সতর্ক বাণী শোনাতে চাই, সংবাদটা শুনে নে। ওমর কিন্তু মুসলমান হয়ে গেছে। আজকে আয়, যদি কারো সন্তানকে এতিম বানাতে চায়, স্ত্রীকে বিধবা বানাতে চাস, পারলে আয়। আজকে রসুলের সঙ্গে বেয়াদবি করলে ওমরের তরবারি থেকে রিহাই তোদের দেওয়া হবে না। আয় আয়, পারলে আয়। এখন কেউ আর সাহস করে না। এই ছোট্ট ঘটনার থেকে কি উদ্ঘাটন করলাম আব্বুরা, সেটা হলো ওমর মাথা আনতে চেয়েছিল কার? রসুলের মাথা। আপনার কি মাথা আনতে চেয়েছেন নাকি? একজন আলেমের মাথা আনতে সাহস পান না, কথা ঠিক না বেঠিক? বেয়াদবি হয়ে গেল, গোপনে মাপও চেয়ে নেন, কথা ঠিক না? যে আলেম ওলামা বেয়াদবি যদি অভিশাপ দিয়ে দেয়, আমি ধ্বংস হয়েও যেতে পারি, কথা ঠিক না বেঠিক? আপনার হয়তো কিছু পাপ, আমাদের হয়তো কিছু পাপ হয়েও যেতে পারে, পরিবেশগত কারণে, হয়তো আত্মীয়র পালায় পড়ে, দলের পালায় পড়ে, বন্ধুদের পালায় পড়ে। শুধু একটাই প্রশ্ন করতে চাই, যে মানুষটা রসুলের মাথা আনতে চায়, এই মানুষটা ইসলামের দ্বিতীয় খলিফা যদি বনতে পারে, আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ পাক অন্তত আমাদের নামটা অলির দপ্তরে লিখেও দিতে পারেন কি পারেন না? এই বিশ্বাস কার কার সে একটু দেখতে চাই, কার কার বিশ্বাস? মাবুদের আপনি কবুল করে না, প্রত্যেকের ঘরে আপনি হেদায়েতের মালা পরিয়ে দেন। আব্বুর একটা সুসংবাদ শোনাই। বলা হয়েছে আল্লাহ পাক সম্পর্কে যেমন মানুষের ধারণা রাখবে, আল্লাহ পাক তার সাথে তেমনই ব্যবহার দেখাবে। আমরা কেমন ধারণা পোষণ করলাম, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেও দিতে পারেন। তাহলে আল্লাহ পাক এরকমই ব্যবহার দেখাবেন, আশা করা যায় কি যায় না? আমার একটা সনদ আজকে আমার হাতে আছে, জানেন নাকি? আমি মুসাফির, সনদ এইটাই। আল্লাহ পাকের হাবিব বলেছেন, মুসাফিরের দোয়া কিন্তু ব্যর্থ হয় না। এটা কি মিথ্যা হবে না সত্য হবে? এই যে এই একটা সনদ নিয়ে আপনাদের জন্য দোয়া করতে চাই, আমার নিজের জন্য দোয়া করতে চাই, মেয়েদের জন্য দোয়া করতে চাই। মাবুদ রে, মুসাফির হালাতে একটাই দেখানোর মতো সনদ, আমি মুসাফির। মাবুদ রে, পুরুষ প্যান্ডেল হোক আর মহিলা প্যান্ডেল হোক, এর মধ্যে কারো নামটা জাহান্নামের তালিকায় যদি থেকেও থাকে, মাবুদ রে, মুসাফির হালাতে দাবি করলাম ওই নামটা জাহান্নামের তালিকার থেকে কেটে দিয়ে প্রত্যেকের নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করে দেন। সবাই বলি আমিন। আব্বুরা, আমি দোয়া করলাম, আপনার আমিন বললেন, একটু বিশ্লেষণ হয়ে যাক। আমি মুসাফির হালাতে দোয়া করলাম, আপনার কি বলেছেন? আমিন বলেছেন। এখানে ছোট ছোট বাচ্চারাও আছে কিনা, যাদের এখনো গুনাহ লেখা শুরু হয় নাই, ওরা মাসুম আছে কিনা, ওরাও আমিন বলে সাপোর্ট দিয়েছে, সমর্থন করেছে, কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন কিনা, যারা দোয়া করলে ফেরত দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন, ওরাও কিন্তু আমিন বলে ফেলেছে। এখানে নায়েবের সুলগান আছেন, আলেম ওলামা, যারা নাকি আমাদের রাহাবার, কথা ঠিক না বেঠিক, তারাও কিন্তু আমিন বলেছে। শুধু তাই না, মহিলা প্যান্ডেল আমার মেয়েরা, তারাও কিন্তু আমিন বলেছে। ওদের দোয়া কিন্তু পুরুষের থেকে বেশি কবুল হয়, জানা আছে কিনা? আমি দোয়া করলাম মুসাফির হালাতে, আপনার সবাই আমিন আমিন বললেন। এখন তো আশাও করতে পারি, দাবিও করতে পারি, আল্লাহ পাক হয়তো আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না, কথা ঠিক না বেঠিক? আবুরা গোলার কথা মনে আছে নাকি? ওই জায়গা ঠিক করতে হলে 1 নম্বরের ওষুধ কি? খাঁটি তওবা। আবুরা কবে খাঁটি তওবা করতে চান? 2025 সালে, 24, 23, আগামী বছর পদ্মা সেতু উদ্বোধনের পর কবে করলে ভালো হয় তওবা?
কোনো সমস্যা আছে নাকি? আব্বুরা ঢাকার থেকে এসেছি আপনাকে ধোকায় ফেলানোর জন্য নাকি, প্রতারণা করবার জন্য নাকি, আপনাদের ক্ষতি করবার জন্য নাকি? সবার মঙ্গল কামনা করে বলি, সময় সুযোগ কিন্তু চলে যায়। এমনটা হতেও পারে আমার সাথে আপনাদের কোনো দিন দেখা হবে না, আর আপনাদের সাথে আমার হয়তো আর পরবর্তীতে দেখা হবে না, হতে পারে কি পারে না? সুযোগ যখন আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন, কত গুনাহ করেছি, কত পাপ করেছি, পাপের বিনিময় জাহান্নাম, নেকের বিনিময় জান্নাত। আমরা তো জান্নাত আশা করেছি, কেন জাহান্নামের আযাব কেউ সহ্য করে পারবো না। আব্বুরা ছোট্ট জিন্দেগি খতম হওয়ার পর সামনের জিন্দেগি চিত্র কোরআনে পাকে আছে কিনা? আছে কিনা? দু একটা বলবো নাকি? যারা মোমেন, যারা ইমানও আছে, আমলও করে, নেক আমল করে, পাপের থেকে বেঁচে থাকে একদল, আছে কিনা? ওরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, মুত্তাকি পরহেজগার, ওদেরকে ইস্তিকবাল করার জন্য ফেরেশতাদেরকে নিয়োগ দেওয়া হবে। ওই দিনে ইস্তিকবাল করবে কারা? ফেরেশতারা। এবার ওরা উঠবে, এবার বলে চলেন আল্লাহ পাকের পাগলেরা, আপনাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। নিতে 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 জান্নাতের গেটের কাছে যখন যাবে, ওরা নিজ কানে শুনতে পারবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম নাও, সালাম নাও, এই সেই জান্নাত, ঢুকে যাও, এই জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। ওরা যখন ঢুকে পড়বে, দেখবেন লাখো লাখো নেয়ামত যা কোনোদিন ভাবতেও পারি নাই, ওদের জবান থেকে একটা শুকরিয়ার বাক্য বের হয়ে যাবে, বলবে আলহামদুলিল্লাহ। আব্বুরা, আমরা এখানে আলহামদুলিল্লাহ বলেছিলাম, জান্নাতীদের প্রথম বাক্য কি হবে? আলহামদুলিল্লাহ। আমরা ওখানেও গিয়ে আলহামদুলিল্লাহ বলতে চাই কি যাই না? মুত্তাকি পরহেজগার হওয়া লাগবে। এক নম্বরের ঔষধ কি বলেছিলাম? কবে করব? খুশি হয়েছি, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, শুকরিয়া তো বলি আলহামদুলিল্লাহ। দুই নম্বরটা কি বলেছিলাম? আল্লাহ পাকের জিকির। আব্বুরা, কাজ বেশি করবেন, হাতে ব্যথা হতে পারে কি পারে না? বেশি পথ চলবেন, পায়ে ব্যথা হতে পারে কি পারে না? বোঝা বেশি বহন করবেন, কাঁধে ব্যথা হতে পারে কি পারে না? কিন্তু পরীক্ষা করে দেখবেন, আমার মাওলা পাকের নামটা ধরে হাজার হাজার বার ডাকবেন, জিহ্বায় কোনো দিন ব্যথা হবে না। তিন নম্বরটা মনে আছে নাকি? সহবাতে আহলুল্লাহ, আল্লাহর ওলিদের সহবাতে যাওয়া লাগবে কি লাগবে না? এইখানে একটা মতভেদ সমাজে আছে, বলবো না, কি রাগ করবেন না কেউ? কেউ কেউ বলে যে আমি নিজেই তো পড়তে পারি, ঘরে কিতাব আছে, বাংলায় অনুবাদও আছে, নিজে পড়েই তো আমি সুন্দর হয়ে যেতে পারি, ভালো আমলদার হয়ে যেতে পারি। আব্বুরা, এই কথা কিন্তু আগের দিনের যারা ছিলেন তারাও তো দাবি করতে পারতেন। কিন্তু আমি দু একটা নাম বলি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি ছোট আলেম ছিলেন না বড় আলেম ছিলেন? হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, হাজি, ডাক্তার, এইভাবে 18টা দৌলত আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আব্বুরা, তিনিও নিজের ইসলাহের জন্য, আত্মশুদ্ধির জন্যে বুজুর্গানের দিনের কাছে গেছেন কি গেছেন না? পীরের কাছে গেছেন কি গেছেন না? আচ্ছা, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, যাকে জামানার আবু হানিফা বলা হয়ে থাকে, তিনিও পীরের কাছে গেছেন কি গেছেন না? আমাদের বাংলাদেশে সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শামসুল হক সাহেব ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও নিজের ইসলাহের জন্য মুরব্বি ধরেছেন কিনা? তাহলে বুঝতে পারলাম শুধু নিজের শিক্ষার উপরে ভর করে চললে হবে না। একটা উদাহরণ দিব নাকি আব্বুরা? একটা উদাহরণ, আপনার কি ট্যাঙ্ক লরি চেনেন নাকি? বড় বড় সড়কে তেলবাহী বড় ট্রাক চলে, বড় ট্যাঙ্কিও থাকে, দেখছেন নাকি? যার মধ্যে ডিজেল থাকে, পেট্রোল থাকে, অকটেন থাকে। এর একটা গাড়ি চলতে চলতে যখন একটা পেট্রোল পাম্প পায়, দেখবেন দাঁড়িয়ে যায়, দেখেছেন কিনা? এবার দাঁড়িয়ে বলে 50 লিটার দাও, 60 লিটার দাও, 70 লিটার দাও, 80 লিটার দাও, 100 লিটার দাও। এবার একজন কর্মচারী, অশিক্ষিত কর্মচারী জিজ্ঞাসা করে, ভাইজান আপনার গাড়ির ট্যাঙ্কির মধ্যে কি বিশাল ট্যাঙ্কি? বলে এর মধ্যে ডিজেল। বলে এখনও আছে? বলে হ্যাঁ এখনও আছে। কি পরিমাণ? পরে প্রায় 2500 লিটার। বলি এত ডিজেল আপনার গাড়ির ট্যাঙ্কির মধ্যে থাকতে আপনি মাত্র 50 লিটার ডিজেলের জন্যে গাড়িকে দাঁড় করালেন? প্রশ্ন করতে পারে কি পারে না? এবার বুঝিয়ে দেয় না, তুমি বসো নাই, আমার গাড়িতে কিন্তু ট্যাঙ্কি একটা নয়, তুমি উপরের ট্যাঙ্কি যেটা দেখছো এর মধ্যে যতই ডিজেল থাকুক না কেন, এর জোরে আমার গাড়ির চাকা একটা পাকও ঘুরবে না। তুমি নিচের দিকে তাকিয়ে দেখো, একটা ছোট্ট ট্যাঙ্কি দেখা যায়, এর মধ্যে ডিজেল না থাকলে আমার গাড়ি আর চলে না। বলে গেলাম বিজ্ঞ বুজুর্গ ওলামায়ে কেরাম কিশোরগঞ্জ জেলায় এবং শহরে আছে, তাদের থেকে জিজ্ঞাসা করে আমি বলে যাচ্ছি, যদি ভুল হয় সংশোধন করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে 2টা ট্যাঙ্কি দান করেছেন। কয়টা? একটার নাম ব্রেন, একটার নাম কি, আরেকটার নাম আপনাদের থেকে শুনবো, আরেকটার নাম, একটার নাম, আরেকটা
একটার নাম ব্রেন, আরেকটা আমি একটা কথা বলে যাচ্ছি, ভুল হতেও পারে, আপনারা শুধরা নেবেন। আলেমালামার থেকে শিক্ষা, পাণ্ডিত্য, আক্ষরিক জ্ঞান এর প্রভাব পড়ে কোথায়? ব্রেনে কোথায় পড়ে? এবার আল্লাহ পাকের ওলিদের কাছে যখন সঙ্গলাভ করবেন, সহবত নেবেন, অর্থাৎ যখন দীক্ষা গ্রহণ করবেন, দীক্ষার প্রভাব কিন্তু অন্য একটা জায়গায় পড়ে। জায়গাটার নাম বলেন? দেখবেন যারা শিক্ষা এবং দীক্ষার সমন্বয় ঘটায়, দেখবেন তাদের 3.5 হাত গাড়ির চাকা জান্নাতের রাস্তায় ঘুরতে সক্ষম হয়। কথা ঠিক না বেঠি? শুধু শিক্ষার দাপট যারা দেখায়, শিক্ষার দাপট দেখাতে দেখাতে বাংলাদেশি অনেক বড় শিক্ষিত তথাকথিত বুদ্ধিজীবী আজকে নাস্তিকতার চর্চা করে কি করে না? আব্বুরা শিক্ষার উপরে ভর করলেই শুধু হবে না, শিক্ষা এবং দীক্ষার সমন্বয় ঘটানো লাগবে কি লাগবে না? আল্লাহ পাকের ওলিদের কাছে গেলে কি হয়? সহবতের উসিলায় তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায়। সময় আছে তো? বলবো আবুরা, ভুল বললে শুধরাই নেওয়ার সুযোগ আছে, বলবো নাকি? তাওয়াজ্জু ফয়েজ পাওয়া যায়। তাওয়াজ্জু ফয়েজ বলে একটা জিনিস আছে না, আধ্যাত্মিক যে সংযোগ নিসবাত, এর মাধ্যমে যারা ছাত্র শাগিরেদ সালেক মুরিদ তাদেরকে ইসলাহ করার চেষ্টা করে, তাই না? একটা ছোট্ট ঘটনা কি দেবে আছে, আজকে আপনাদের বলতে চাই, বলবো? আচ্ছা, এই নামটা কি আপনাদের জানা আছে? ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমতুল্লাহ নামটা জানা আছে? কত বড় বুজুর্গ আশিক ছিলেন। একদিনের ঘটনা, ওনার বাড়িতে কিছু মেহমান আসছে। কি আছে আব্বুর? এখন তো মোড়ে মোড়ে বাজার আছে, তখন ছিল। বাড়ি বাড়ি এখন ফ্রিজ আছে, তখন ছিল। বাড়িতে কোনো খাবার থাকলে মেহমানদারি করা যেত, না থাকলে মেহমানদারি করা যেত না। ঠিক এই অবস্থায় মেহমান আসছেন বাড়িতে, কিন্তু কোনো খাবারের ইন্তজাম নাই। আচ্ছা, মেহমান বাড়িতে আসলে মেহমানদারি যদি করা না যায়, মনে একটা পেরেশানি কাজ করে না? আল্লাহ পাকের ওলি একবার বাড়ি থেকে বের হন, আবার ঘরে ঢোকেন, আবার বের হন। বাড়ির সামনে এক যুবকের দোকান ছিল, রুটির দোকান, খাবারের দোকান। যুবক লক্ষ্য করতেছে হুজুর একবার বের হন, একবার ঘরে ঢুকে যান। বুঝে ফেলেছেন নিশ্চয়ই কোনো পেরেশানি তার অন্তরে থাকতেও পারে। ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আপনাকে বারবার ঘরে ঢুকতে দেখি, আবার বাইরে হতে দেখি, আপনার কি কোনো পেরেশানি আছে? বলে হ্যাঁ। যুবক কি বলবো, মেহমান আসছে, মেহমানদারি করবার কোনো অসুবিধা নাই। যুবক দেখলো সুযোগ পেয়ে গেছি, বলে হুজুর আমি আপনার একটু খেদমত করতে চাই, আপনি কোনো পেরেশানি হবেন না, কোনো পেরেশান হবেন না, অল্পক্ষণের মধ্যে আপনার ঘরের মধ্যে ইনশাল্লাহ খাবার সরবরাহ করব। খাবার পাঠিয়ে দেওয়া হলো। এবার মেহমানদার তৃপ্তি সহকারে আহার করলেন, আল্লাহ পাকের ওলি মেহমানদারিও করলেন। এবার মনে মনে পরিকল্পনা করলেন, আজকে যুবক এমন সময় এমন উপকারটা করলো, আজকে ওর খাবারের দাম, রুটির দাম যা চাবি আমি তাই দিয়ে দেব। মেহমান চলে গেছেন, যুবককে ডাকে, যুবক আসো, তুমি যে খাবার সরবরাহ করেছো, আমি তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তুমি আজকে রুটির দাম যা চাবে আমি তাই দিয়ে দেব। যুবককে তো আরও সুযোগ পেয়ে গেল, বলে হুজুর আমি যা চাবো তাই কি আপনি দিবেন নাকি? বলে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন। বলে তাই দিবেন ইনশাআল্লাহ? বলে হুজুর আমি টাকার জন্য এই কাজ করি নাই, পয়সার জন্য এটা করি নাই, দুনিয়ার কোনো সম্পদের জন্য করি নাই, আমাকে কোনো মূল্য যদি দিতেই চান আমাকে আপনার মতো বানিয়ে দেওয়া লাগবে। আল্লাহ পাকের ওলি চিন্তা করলেন, অল্প বয়সী যুবক এত মারেফতের লোড তো টানতে পারবে না। এই জন্য দেখবেন অনেক পীর বুজুর্গের ময়দানে দরবারে যখন ওয়াজ নসিহত চলে, কিছু লোক শর্টকট করে কি করে না, মারেফতের লোড কিন্তু টানতে সবাই পারে না, সবাই লোড ক্যাপাসিটি একরকমের হয় না। বলে যুবক তুমি এইটা তো সহ্য করতে পারবে না, পাগলও হয়ে যেতে পারো, এমনকি মরেও যেতে পারো। যুবক বলে হুজুর আপনার মতো হয়ে যদি পাগল হয়ে যায়, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করব, আমার কোনো আপত্তি নাই, আর আপনার মতো হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আমার কোনো আপত্তি থাকবে না। যুবক এমন ধরাই ধরল। হুজুর বলেন, হুজুর মনে মনে ভাবেন ওয়াদাও করেছি পাগল তো ছাড়বে না। বলে যুবক তুমি ওযু করো, কি করো?
অজু করে চলো আমার কামরায়, আমার হুজরায় চলো। ঢুকছেন, আল্লাহ পাকের ওলিও ঢুকছেন। এবার অনেকক্ষণ চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। সাক্ষাৎ প্রার্থীরা এসে অপেক্ষা করে, হুজুরও বের হন না, যুবক বের হন না। অপেক্ষা করতে 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 অবশেষে যখন দরজা খুলে দুইজন বের হচ্ছে, এখন কে ইমাম বাকি বিল্লাহ, কে রুটি আল্লাহ, এইটার পার্থক্য করা সম্ভব হয় না। এইটাকে ফায়েজে ইত্তেহাদি বলা হয়। আবুরা বুখার শরীফের ব্যাখ্যা গ্রন্থ যারা চর্চা করে থাকেন তাদের থেকে জিজ্ঞাসা করবেন যে ফায়েজ তাওয়াজ্জু কাকে বলে, কত প্রকার, দেখবেন তারা স্পষ্ট করে বলতে পারবে। এইটাকে তাওয়াজ্জু, এটা ইত্তেহাদি বলা হয়। অর্থাৎ পীরের কলব আর মুরিদের কলবের মধ্যে একাকার হয়ে যায়। আবুরা আল্লাহ পাকের ওলিদের সহবাতে গেলে লস হয় না, লাভ হয়? রাগ করবেন নাকি? আবার আমি একটু উদাহরণ দেব, কেউ সংকীর্ণতার দৃষ্টিতে দেখবেন না। কয়েকদিন আগে বরিশালে বিরাট একটা মাহফিল হয়ে গেছে না? কোন জায়গায়? আপনার কেউ কেউ গিয়েছিলেন? অনেক নতুন মানুষ গেছে না, যুবকেরা। আব্বুরা বলেন যারা গিয়েছিল বেনামাজি, এখন তাদেরকে নামাজের হালাতে দেখা যায় কি যায় না? অ্যাডভার্টাইজ করার জন্য বলছি না, নগদ একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আব্বুরা কামেল পীর কিন্তু আমাদের এই কিশোরগঞ্জেও আছে, পার্শ্ববর্তী জেলাও আছে, সবার কাছে যেতে পারবেন, অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। শুধু একটা উদাহরণ দিয়ে বললাম। আব্বুরা তাহলে যাওয়ার পরে সহবাত ইখতিয়ারের পরে কিছু পরিবর্তনের আশা করা যায় কি যায় না? এইটা ছিল 3 নম্বর। 4 নম্বরটা মনে আছে নাকি? আল কোরআন তেলাওয়াত করলে একটা জায়গা আলোকিত হয়, সেই জায়গাটার নাম কি? কোরআনের অক্ষর দেখতে কেমন? কালো, এর মধ্যে গোপনে থাকে কি? হেদায়েতের আলো। আব্বুরা কোরআন সম্পর্কে শেষ করে দেবেন, নিঃশব্দ বলে দেবেন, শেষ হলেই বলে দেবেন, শেষ করে দেবেন সংক্ষেপে বলবেন নাকি? আব্বুরা কোরআন সম্পর্কে যে একটা কথা মনে এসে, আমার প্রশ্নের জবাব দিচ্ছেন, অনেক জবাব দিচ্ছেন, বিরক্ত হচ্ছেন নাকি? আব্বুরা আমি যেটার উপরে বসে এটার নাম কি? সবাই বলছেন না যে কি দিয়ে তৈরি? আচ্ছা, কাঠ দিয়ে অন্য কিছু তৈরি হয় না? দরজা, জানালা, খাট, পালং, পিড়ি, টেবিল। আবার এই যে দেখেন চেয়ারে বসলাম, হাত লাগে, পা লাগে, কোনো সমস্যা? জীবনের ঝুঁকি, সম্মানের ঝুঁকি, কোনো সমস্যা আছে না? আব্বুরা যে গাছের তক্তা দিয়ে এই চেয়ারখানা তৈরি হলো, একই গাছের তক্তা দিয়ে যদি আরেকটা জিনিস তৈরি করা হয়, যার উপরে আল কোরআন রাখা হয়, কি বলেন আপনারা? মাত্র 3 থেকে 4 দিন আল কোরআন রাখার পর এলাকার সবচেয়ে দুষ্ট ছেলেটার অজান্তে অনিচ্ছায় যদি রিহালটায় পা লেগে যায়, ওর অন্তরে একটা কম্পন শুরু হবে কি হবে না? হয়তো ভাবতেও পারি এত পাপ করলাম, গজব আসে নাই। যার উপরে আল কোরআন থেকে পা লেগে গেছে, গজব হয়তো অতি সন্নিকটে এসে গেছে, ওর অন্তরে কম্পন শুরু হয়ে গেল। কেন? কাঠের দাম হঠাৎ করে কেন বেড়ে গেল? মাত্র একখানা কিতাবের ছোঁয়া লাগবার কারণে। কিতাবের নাম জোরে বলেন নাই? একই গাছের তক্তার দাম বেড়ে গেছে। আচ্ছা বলো, আমার গায়ে একটা জামা আছে, আপনাদের গায়ে আছে কিনা? আচ্ছা, একই থানের কাপড় দিয়ে দেখেন জামা ময়লাও হয়, ময়লা জায়গায় রাখাও হয়, কোনো সমস্যা আছে নাকি? যদি একই থানের কাপড় দিয়ে যদি আর একটা প্যাকেট তৈরি করা হয় যার মধ্যে আল কোরআন রাখা হয়, যাকে জুজদান বলা হয়, মাত্র 3 থেকে 4 দিন আল কোরআন রাখার পর এলাকার সবচেয়ে দুষ্ট, বেয়াদব এবং বেপর্দা মেয়েটার অজান্তে অনিচ্ছা যদি পা লেগে যায়, ওর অন্তরে কম্পন শুরু হবে কি হবে না? হঠাৎ করে কাপড়টার দাম বেড়ে গেল, একখানা কিতাবের ছোঁয়া লাগবার কারণে। কিতাবের নাম জোরে বলতে পারেন নাই? সবাইকে বলতে পারেন নাই? আব্বুরা বছরে মাস কয়টা? আরবি বছরে 12 মাস, ইংরেজি বছরে 12 মাস। একটা মাসের নাম আপনাদের জবান থেকে শুনতে চাই, আগামী মাস বোধহয় সেইটাই, যে মাসে এমন নেকি আল্লাহ পাক দান করেন। অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে যে সওয়াব হয়, ওই মাসে একটা নফল আদায় করলে একই সওয়াব পাওয়া যায়। আব্বুরা মাসটার নাম, কারণটা কি? কি নাজল হয়েছিল? আব্বুরা 365 রাত হলো বছরে নাকি, আর 355 রাত আরবি বছরে। আবার একটা রাতের নাম আপনাদের জবান থেকে শুনতে চাই, যে 1000 মাস লাগাতার ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, ওই একটা রাতের ইবাদত করলে তার থেকে বেশি নেকি পাওয়া যায়। আবার বলেন, কি নাজল হয়েছিল? আল কোরআনের ছোঁয়া লাগবার কারণে রাত দামি হলো, মাস দামি হলো, কাঠ দামি হলো, কাপড় দামি হলো। শুধু একটাই প্রশ্ন করতে চাই, কোরআনের ছোঁয়া লাগবার কারণে যদি জড় পদার্থ দামি হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরাও যদি আল কোরআন আঁকড়ে ধরতে পারি, আমাদের মর্তবা বাড়তে পারে কি পারে না? আল্লাহ পাক যেন সবাইকে আল কোরআনকে আপন করবার মতো আঁকড়ে ধরার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।
পূর্বের জিন্দেগিতে যত পাপ করেছি, কোরআনের সাথে বেয়াদবি করেছি, আল্লাহ যেন মাফ করে দেন। আমি সবার কাছে দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। মাহবুদরে সবাইকে আপনি কবুল করে নেন, কিয়ামতের ময়দানে সবাইকে আপনি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই কথা বলে আমি এই দোয়া করে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।